তো হ্যালো সবাইকে, আমি চলে এসেছিলাম ভাইফোঁটা স্পেশাল উপলক্ষে দিদি বাড়িতে। তো আমার মেয়ে দেখো সুন্দর করে স্টেজের মধ্যে ডান্স করছে, আর সামনেও আমার দিদির মেয়ে মিষ্টু, ও ডান্স করছে। তো মেয়ে এসেই তো মিষ্টুর নতুন ড্রেসটা পরে নিয়েছে সুন্দর করে, মিষ্টুকে দেয়নি। আর তারপরে এখানে বাড়ি ফেরার পালা শুরু হয়ে গেছে, মানে আমাদের ভাইফোঁটা সব কিছু কমপ্লিট। দিদি কিছুতেই আমাদের বাড়িতে আসতে দেবে না, তাই দেখো ভাইকে বলছে থেকে জানা থেকে জানা, আর আমি বলছি যে ড্রাইভার যদি থাকবে বলে তাহলে আমি নিশ্চয়ই থাকবো। তো যাই হোক, তারপরে কিছুতেই দিদি ছাড়লো না। আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করে গেলাম। তারপরে ওয়েট করতেই এই সুন্দর দৃশ্য দেখো, এখানে একজন সেজেছে, মানে ওই ডেড বডি সেজেছে আর কি, পুরো একদম নড়াচড়া না, কিছু না। এখানে না যেমন আমরা গ্রামের ভাষায় বলি রূপসজ্জা, মানে যেমন খুশি তেমন সাজার প্রতিযোগিতা চলছিল। তো কেউ সেজেছে পাগল, কেউ সেজেছে মডার্ন বউ, আবার কেউ সেজেছে যে প্রতিবন্ধী হয়ে সব কিছু করা যায়। ওইদিকে দেখো অ্যাপেল কাটছে পা দিয়ে, মানে কোনো কিছুতেই কমতি নেই। আবার ওখানে দেখো লোকনাথ বাবা সেজে বসেছে, এখানে আবার কালী মা, এখানে আবার মাতঙ্গিনী, তারপরে ওখানে দেখো একটা জিন মানে ভূতু সেজে ঘোরাফেরা করছে। এরকম অনেক রকমের রূপ এক একজন ধারণ করে এসেছে। তো আমি তো এটা অনেক বছর পরে দেখলাম এরম রূপসজ্জা, ভীষণ ভালো লাগছে। আর এই বাচ্চা ছেলেটা তো দারুণ অভিনয় করছে, পাগলের পড়েও যাচ্ছে আবার কিছুক্ষণের পর পর লাঠি নিয়ে। আবার এখানে দেখো একটা পুচকু মেয়ে এসছে, ও মা মেয়ে এরকম টাইপের কিছু একটা রোল করেছে, ভীষণ ভালো। কিন্তু এতগুলোর মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে এই বডিটা, এত সুন্দরভাবে শুয়ে আছে যেন মনে হয় সত্যিই বডি, রিয়েল বডি। আর আমি এখানে দেখছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম যে আমি আছি, আমি ভিডিওটা করছি। আর এখানে দেখো রামদেব সব কিছু এক্সারসাইজ করছে, সেটাই তো